হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি এই ভিডিওতে ইগ্রোগ্রাফ কেমন করে এই ছবি আঁকতে হয় তা আমি তোমাদের সামনে রিপ্রেজেন্ট করব। তার আগে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই প্রথম চ্যানেলকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করতে কিন্তু একেবারেই কিন্তু ভুলবে না। তাহলে চলো শুরু করা যাক। তাহলে প্রথমে প্রশ্নটা কী রয়েছে দেখে নাও না। ড্র এ ইগ্রোগ্রাফ অন দ্য বেসিস অফ দ্য ফলোয়িং ডেটা। এই যে ডেটাটা রয়েছে এর উপরে কিন্তু আমাকে ইগ্রোগ্রাফ অঙ্কন করতে হবে। তাহলে এখানে কি প্রশ্ন রয়েছে দেখে নাও। মান্থ অর্থাৎ মাস রয়েছে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত, এবং এই জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত তাপমাত্রা রয়েছে ডিগ্রি সেলসিয়াসে রয়েছে ম্যাক্সিমাম টেম্পারেচার এবং মিনিমাম টেম্পারেচার। তাহলে তাপমাত্রা রয়েছে এবং রেনফল রয়েছে। একই সঙ্গে এদিকে রয়েছে ক্রপস গ্রোয়িং সিজন, মানে বিভিন্ন মাসের কত পার্সেন্ট হয়েছে এই পার্সেন্ট আকারে রয়েছে। পার্সেন্ট অফ গ্রস সোন এরিয়া, কত পার্সেন্ট এরিয়াতে চাষ হয়েছে আউশ, আমন, বোরো, জুট এবং হুইট এবং প্লাসেসের কী হয়েছে সেটা এখানে লেখা রয়েছে। তাহলে প্রথমে কিন্তু আমাকে স্কেল করে নিতে হবে। তাহলে এখানে তাপমাত্রা, বৃষ্টিপাত এবং হচ্ছে এই যে পার্সেন্টেজ অফ গ্রস সোন, এখানে তাহলে তিনটি আমাকে স্কেল করতে হবে। তাহলে তিনটে কিন্তু স্কেল করার প্রয়োজন রয়েছে। তাহলে প্রথমে এই যে আমাকে টেম্পারেচারের জন্য আমাকে স্কেল করে নিতে হবে। তাহলে টেম্পারেচারের জন্য কত রয়েছে দেখে নাও। টেম্পারেচারের জন্য এখানে হায়েস্ট ভ্যালু রয়েছে, কত রয়েছে দেখেন, হায়েস্ট ভ্যালু রয়েছে এখানে 44। ঠিক আছে, তাহলে আমি কিন্তু এখানে 10 করে আমি নিচ্ছি। 100-র মধ্যে যেহেতু আমাকে 10 সেমি আমাকে ছবি করতে হবে, একটা আদর্শ প্রোফাইল কিন্তু 10 সেমি ইন্টু 10 সেমি, তাই আমি কিন্তু টেম্পারেচারে আমি জন্য 10 করেছি। 1 সেমি রিপ্রেজেন্ট করে 10% ডিগ্রি সি টেম্পারেচার। তাহলে এটাকে আমি লিখে নিচ্ছি মান্থ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত, এবং ম্যাক্সিমাম টেম্পারেচার যে রয়েছে, যে মানগুলো রয়েছে এই মানগুলোকে আমি 10 দিয়ে ভাগ করে আমি এখানে লিখে নিয়েছি ম্যাক্সিমাম টেম্পারেচারের জায়গায়। এবং মিনিমাম টেম্পারেচারের জায়গায় আমি কি করেছি, এই যে মিনিমাম টেম্পারেচার যে মানগুলো ছিল এইগুলোকে আমি 10 দিয়ে ভাগ করে নিয়েছি। ওকে, তাহলে এখানে বসে নিয়েছি। নেক্সট, রেনফলের জন্য কত হাইয়েস্ট ভ্যালু কত রয়েছে দেখে নাও। এখানে 280 রয়েছে। তাহলে 280-কে 10 দিয়ে ভাগ করলে 280 ভাজিতক 10। সবসময়ের জন্য স্কেল করতে গেলে সর্বোচ্চ মানকে 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে 28 বেরিয়েছে, অর্থাৎ 1 সেমি রিপ্রেজেন্ট করে 28, কিন্তু এটাকে আমি বাড়িয়ে 30 করছি। তাহলে 1 সেমি রিপ্রেজেন্ট করে 30, এটা আমি করেছি রেনফল ইন মিমি। তাহলে রেনফলের যে মানগুলো ছিল এই মানগুলোকে আমি কিন্তু 30 দিয়ে ভাগ করে আমি বসিয়ে নিয়েছি। তাহলে প্রথমে ছিল 16 রেনফলের জায়গায়, তাহলে 16 ভাজিতক 30 সমান 0.53। এইভাবে কিন্তু প্রত্যেকটা মান আমি বের করেছি। ওকে, আরেকটা দেখাচ্ছি। ধরো 21 ছিল, এখানে আমি 30 দিয়ে ভাগ করেছি, যেহেতু আমি 1 সেমি সমান ধরেছি 30 সেমি, তাহলে 0.7 এইভাবে ভাগ করে নিয়েছি। নেক্সট, আরেকটি স্কেল করা বাকি রয়েছে, এটা পার্সেন্টেজ অফ গ্রস সোন এরিয়া। এটা পার্সেন্টেজ রয়েছে, এটাকে আমি কি করেছি না স্কেল আকারে ধরে নিয়েছি। কত ধরেছি আমি না 1 সেমি রিপ্রেজেন্ট করে 20% অফ গ্রস সোন এরিয়া। তাই এই যে মানগুলো ছিল গ্রস সোন এরিয়া, এই যে মানগুলো ছিল 14, 36, 24 এবং এগুলোকে সুন্দরভাবে স্কেল করে নিয়েছি আমি 20 দিয়ে ভাগ করে নিয়েছি আমি। প্রথমে তাহলে 14 ছিল, 14 ভাজিতক 20, তাহলে 0.7 সেমি। এটা হচ্ছে 1 সেমি রিপ্রেজেন্ট করে 20% অফ গ্রস সোন এরিয়া। তাহলে এই যে মানগুলো ছিল এই মানগুলোকে আমি 20 দিয়ে ভাগ করে নিয়েছি। প্রথম তার 36 রয়েছে, 36 ভাজিতক 20, তাহলে 1.8 এভাবে ভাগ করে নিয়েছি। তাহলে ছবি আঁকার ক্ষেত্রে তাহলে আমার এই স্কেলগুলো প্রয়োজন। নেক্সট, ছবি অঙ্কন করা যাক। যেহেতু ছবিটি অনেক বড়, অনেক সময় সাপেক্ষ, তাই তোমাদের বলবো ভালোভাবে কিন্তু ছবিটা দেখবে প্রথম থেকে শেষ অবধি, এবং অবশ্য কিন্তু এই ভিডিওগুলো বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবে। নেক্সট, তাহলে 10 সেমি বাই 10 সেমি আমাকে টানতে হবে। তাহলে এই দিকে আমি খাতার এই মাঝখান বরাবর আমি 10 সেমি আমি টানছি। কিন্তু মনে রাখবে যে এখানে কিন্তু 12টি মাসের নাম দেওয়া রয়েছে, তাই নিচের দিকে আমাকে 12 সেমি টেনে নিতে হবে এবং 1 সেমি করে আমাকে বিন্দু কেটে নিতে হবে, এবং 1 সেমি করে আমি বিন্দুগুলো কেটে নিচ্ছি। তাহলে কিন্তু নিচের দিকে আমি 12টি মাস ছিল, তাই আমি নিচে কিন্তু 12 সেমি আমি নিয়ে নিয়েছি এবং 1 সেমি করে কেটে নিয়েছি। নেক্সট, আমাকে দুই দিকে আমাকে 10 সেমি করে আমাকে কেটে নিতে হবে।
সরলরেখা টেনে, তাহলে প্রথমে আমাকে সরলরেখা টেনে নিতে হবে। তাহলে এই রেখার সাপেক্ষে প্রথমে কিন্তু সেট স্কোয়ার বসাতে হবে। আমি দেখাচ্ছি না, আমি করে নিচ্ছি। কেটে নিয়েছি এবং এদিকে 12 সেমি যে করেছিলাম আমি, সেখানে আমাকে কেটে নিতে হবে। এবং মনে রাখবে ইগ্রোগ্রাফ যেহেতু করছি, তাই নিচের দিকে আমাকে একটু ছেড়ে আমাকে নিচের দিকেও কিন্তু একটু সরলরেখা টেনে নিতে হবে, এইভাবে টেনে নিতে হবে। এই দিকেও কিন্তু ঠিক তেমন করে একটু আমাকে টেনে নিতে হবে। নেক্সট, তারপর কি করতে হবে আমাকে, এই যে 1 সেমি করে টেনেছি, 12 সেমি তো টেনেছি আমি, কি করতে হবে না 0.5 করে বিন্দু বসিয়ে নাও, 0.5 করে বিন্দু বসিয়ে নাও। তাহলে 0.5 করে আমি কিন্তু বিন্দু বসিয়ে নিয়েছি এবং প্রত্যেকটি মাসের নাম এই বিন্দুর সোজা কিন্তু বসিয়ে নাও। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, বিন্দুর সোজা কিন্তু বসিয়ে নিয়েছি। নেক্সট আমাকে এদিকে 10 সেমি আমাকে কেটে নিতে হবে, 10 সেমি কিন্তু, তাহলে এদিকে 10 সেমি কেটে নিয়েছি এবং 1 সেমি করে বিন্দু বসিয়ে নিতে হবে। নেক্সট আমাকে এদিকেও কিন্তু আমাকে 10 সেমি কেটে নিতে হবে এবং 1 সেমি করে আমাকে বিন্দু বসিয়ে নিতে হবে। তাহলে এদিকেও কিন্তু আমি কেটে নিয়েছি। নেক্সট 10 সেমি বরাবর আমি একটা সরলরেখা টেনে এভাবে বক্স করে নেব এবং এই যে বিন্দুগুলো টেনেছি, এই বিন্দুগুলো থেকে আমি কিন্তু দুই দিকে ছোট ছোট সরলরেখা এইভাবে টেনে নেব, এইভাবে কিন্তু টেনে নেব আমি। তারপর আমাকে কিন্তু স্কেলটা করে নিতে হবে। তাহলে আমি 1 সেমি রিপ্রেজেন্ট করে 10% অফ সেলসিয়াস টেম্পারেচার, তাহলে এখানে টেম্পারেচারের স্কেল, তাহলে এখানে আমি 0 লিখে নিচ্ছি। তাহলে 1 সেমি কত 10 করে, তাহলে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90 এবং এদিকে 100। আর এদিকে বৃষ্টিপাতের জন্য করেছি, বৃষ্টিপাতের জন্য কত করেছি না 30 করে, তাহলে এদিকে 30, 60, 90, 120, 150, 180, 210, 240, 270 এবং 300। এবং একই সঙ্গে এদিকে তীর চিহ্ন দিয়ে লিখে নিতে হবে যে রেনফল ইন সেমি, রেনফল ইন মিমি আছে, সরি রেনফল ইন মিমি লিখে নিতে হবে। তাহলে রেনফল ইন মিমি, ওকে। নেক্সট এদিকে লিখে নিতে হবে টেম্পারেচার ডিগ্রি সি, টেম্পারেচার ডিগ্রি সি, লিখে নিচ্ছি টেম্পারেচার ডিগ্রি সি, এটা কিন্তু লিখে নিতে হবে। এবং এদিকে নিচে কিন্তু আমি লিখে নিচ্ছি মান্থ, অর্থাৎ মাস। এইগুলো কিন্তু ভালো করে লিখে নিতে হবে, মান্থস, ওকে। নেক্সট ছবি আঁকা যাক। তাহলে এই যে স্কেলের জন্য প্রথমে আমি টেম্পারেচারের মানগুলো আমি নিচ্ছি। প্রথমে কত রয়েছে দেখে নাও। না, প্রথমে আমি বৃষ্টিপাতের জন্য এখানে কিন্তু হিস্টোগ্রাম অঙ্কন করতে হবে। তাই কি করতে হবে, হিস্টোগ্রাম অঙ্কন করতে গেলে প্রথমে যে আমি যে 1 সেমি করে যে কেটেছি, এই যে 1 সেমি করে যে সরু সরু ছোটো ছোটো যে রেখাগুলো টেনেছি, সেই বরাবর প্রথমে কি করবে তোমরা, এইভাবে সেট স্কোয়ার দিয়ে কিন্তু এইভাবে রেখাগুলো টেনে নাও, সেট স্কোয়ার বসিয়ে ছোটো ছোটো রেখা টেনে নাও, তাহলে কিন্তু ছবিটা কিন্তু খুবই দ্রুত হবে। এবং একই সঙ্গে মনে রাখবে যে এই যে সেমিগুলো রয়েছে, তাহলে 0.53 সেমি, তাহলে কত দূর হতে পারে সেই পর্যন্ত টেনে নাও, এই পর্যন্ত হতে পারে, একটু বড়ো করে টেনে নেবে। তাহলে 0.7 আছে, এখানে টেনে নাও। তাহলে রয়েছে 1.1 সেমি, তাহলে 1.1 সেমি এই পর্যন্ত হতে পারে। নেক্সট রয়েছে 1.23 সেমি, এইভাবে টেনে নাও, প্রথমে আনুমানিকভাবে টেনে নাও। তারপর রয়েছে 1.13 সেমি, তারপর রয়েছে 1.83 সেমি,
নেক্সট রয়েছে 4.16 সেমি, তাহলে 4.16 সেমি টেনে নিয়েছি। নেক্সট রয়েছে 9.33 সেমি, তাহলে 9.33 সেমি। নেক্সট রয়েছে 4.33 সেমি। নেক্সট রয়েছে 1.13 সেমি। নেক্সট রয়েছে 0.66 সেমি, তাহলে 0.66 সেমি। তারপর রয়েছে 0.3 সেমি এখানে। নেক্সট এরপর মানগুলো নিয়ে বসিয়ে নাও। তাহলে প্রথমে ছিল 0.53 সেমি, তাহলে 0.53 এখানে এই লাইনের সাপেক্ষে বসিয়ে নাও, এবং এখানেও 0.53 বসিয়ে নাও, এবং এইভাবে কেটে নাও। কেটে নিয়েছি। নেক্সট হচ্ছে 0.07 সেমি, তাহলে এখানে বসিয়ে নাও, এখানে এই রেখার সাপেক্ষে প্রথমে বসিয়ে নাও 0.7 সেমি বসিয়ে নিয়েছি, এবং এখানেও কিন্তু 0.7 সেমি বসিয়ে নিতে হবে। আর ছবিটা দ্রুত আঁকার জন্য তোমাদের আমি ভালো করে দেখাচ্ছি কীভাবে আঁকতে হবে, কোন টেকনিকের সঙ্গে আঁকতে হবে, টেকনিক কিন্তু শিখে নিতে হবে। তাহলে 1.1 সেমি, তাহলে এখানে কেটে নাও 1.1 সেমি। নেক্সট রয়েছে কত না 1.23 সেমি, তাহলে 1.23 সেমি। নেক্সট রয়েছে 1.33 সেমি। ছবি আঁকতে গেলে কিন্তু টেকনিকগুলো শিখে রাখতে হবে, না হলে কিন্তু খুবই দেরি হবে, কারণ এই ছবিগুলো আঁকতে কিন্তু অনেক সময় প্রয়োজন, কিন্তু পরীক্ষার ক্ষেত্রে এত সময় থাকে না। তাহলে 1.83 সেমি। নেক্সট রয়েছে 4.16 সেমি, 4.16 সেমি। নেক্সট রয়েছে 9.33, তাহলে 9 এটা এই রেখাটা একটু বড়ো হবে নিশ্চয়ই, 9.133 সেমি যেহেতু, তাহলে 9.13 সেমি। নেক্সট 4.33 সেমি, 4.33 সেমি। নেক্সট হচ্ছে 1.133 সেমি, 1.33 সেমি। নেক্সট হচ্ছে 0.3 সেমি, না 0.66 সেমি রয়েছে, 0.66 সেমি। নেক্সট রয়েছে 0.3, তাহলে এদিকে রয়েছে 0.3। এরপর কি করবে না সেট স্কোয়ার বসাতে হবে। কি করবে না এই যে প্রথমে এই রেখার সাপেক্ষে সেট স্কোয়ার বসিয়ে নিতে হবে। নেক্সট এইভাবে সেট স্কোয়ার বসিয়ে নিয়ে এই বিন্দুগুলোকে যোগ করে নিতে হবে। নেক্সট মানে এই বিন্দুকে আগের রেখার সঙ্গে যুক্ত করে নিতে হবে, এই বিন্দুগুলোকে আগের রেখার সঙ্গে আমাকে যোগ করে নিতে হবে, ঠিক আছে। মানে এই বিন্দুটা ছিল এই রেখার সঙ্গে যোগ করে নিতে হবে, এইভাবে যোগ করে নিতে হবে। নেক্সট এখানে ছিল এই মানগুলোর সঙ্গে একটু মিলিয়ে নিচ্ছি। এই যে মানগুলো আমি করেছি এই ছকগুলো যে এই যে মানগুলো নিয়ে আমি যে ছকগুলো করেছি একটু আমি মিলিয়ে নিচ্ছি, দেখে না। তাহলে প্রথমে ছিল 0.53, তাহলে 0.53, তাহলে 0.7 রয়েছে, 0.7। নেক্সট 0.1 সেমি রয়েছে, 1.11 সেমি রয়েছে। নেক্সট রয়েছে 1.23, নেক্সট রয়েছে 1.33, এখানে হবে 1.33, ঠিক আছে। এখানে একটু আমার ভুল হয়েছিল, তাহলে এই বরাবর কিন্তু টেনে নিতে হবে। নেক্সট রয়েছে 1.83, তাহলে 1.83, এখানে কিন্তু 1.83, তাহলে এই রেখাটা তাহলে এখানে হবে, ঠিক আছে। তারপর রয়েছে 4.16, তাহলে এই যে 4.16 এখানে হবে। বাকি রেখাগুলো আমি মুছে নিচ্ছি।
তাহলে ছবি কিন্তু আমার আঁকা কমপ্লিট। রেনফলের জন্য আমি হিস্টোগ্রাম এঁকে নিয়েছি। নেক্সট আমাকে টেম্পারেচারগুলো আমাকে বসিয়ে নিতে হবে। তো টেম্পারেচারগুলো মানগুলো নিয়ে আমাকে বসিয়ে তাতে টেম্পারেচার রয়েছে এখানে। তাহলে প্রথমে রয়েছে 0.28 সেমি। তাহলে প্রথমে কিন্তু এগুলো হচ্ছে ম্যাক্সিমাম টেম্পারেচার এবং এগুলো রয়েছে মিনিমাম টেম্পারেচার। তাহলে ম্যাক্সিমাম টেম্পারেচারে কত রয়েছে দেখে নাও। তাহলে এখানে কিন্তু জানুয়ারি, এটা কিন্তু জানুয়ারি। তো জানুয়ারির সোজা বসিয়ে 2.8 সেমি বরাবর বিন্দু বসিয়ে নিতে হবে। 2.8 সেমি বরাবর বিন্দু বসিয়ে না। নেক্সট 3.39, তাহলে 3.39, 3.9, তাহলে এখানে নেক্সট হবে 4.2, তাহলে 4.2 এখানে। নেক্সট 4.4, তাহলে 4.4 এখানে। নেক্সট 4.5, তাহলে 4.5। নেক্সট 3.7, তাহলে 3.7 হচ্ছে এখানে। নেক্সট 3.7, তাহলে এখানে। নেক্সট আবার রয়েছে 3.7। নেক্সট রয়েছে 3.6, তাহলে 3.6। নেক্সট কত রয়েছে না 2.7, তাহলে 2.7। নেক্সট হচ্ছে 2.8, তাহলে 2.8। নেক্সট হচ্ছে 2.1, তাহলে 2.1 হচ্ছে এখানে। এটা হচ্ছে ম্যাক্সিমাম টেম্পারেচার। নেক্সট আমাকে এই যে বিন্দুগুলো টেনেছি, এই বিন্দুগুলোকে আমাকে রেখার সাহায্যে যোগ করে নিতে হবে। তাহলে এগুলো হচ্ছে কিন্তু ম্যাক্সিমাম টেম্পারেচার। এখনও কিন্তু বাকি রয়েছে মিনিমাম টেম্পারেচার। ইগ্রোগ্রাফ হচ্ছে সবথেকে বড় ছবি। 3টে আমাকে স্কেল করতে হয় এখানে, এবং এখানে বিভিন্ন শস্য দেখাতে হয়। টেম্পারেচারের সঙ্গে কিন্তু ফসলকে আমাকে দেখাতে হয় এখানে। তাই অনেক বড় একটা ছবি, অনেক সময় সাপেক্ষ। তোমাকে ধৈর্য দিয়ে মনোযোগ সহকারে দেখবে। তাহলে এটা কিন্তু ম্যাক্সিমাম টেম্পারেচার হয়ে গেল। নেক্সট হচ্ছে মিনিমাম টেম্পারেচার। তার মিনিমাম টেম্পারেচারে রয়েছে 2.3 সেমি। তাহলে 2.3 সেমি বরাবর বিন্দু বসিয়ে নিয়েছি। নেক্সট 2.8 সেমি বরাবর বিন্দু বসিয়ে নিয়েছি। নেক্সট হচ্ছে 3.2, তাহলে 3.2 বরাবর বিন্দু বসিয়ে নিয়েছি। নেক্সট 3.7। একের পর এক করে এই মাসগুলো সোজা কিন্তু বসিয়ে নিতে হবে। 3.7। নেক্সট 3.8। নেক্সট হচ্ছে 3.6। নেক্সট হচ্ছে 3.5, তাহলে 3.5। নেক্সট হচ্ছে 3.4, 3.4। নেক্সট হচ্ছে 3.3, তাহলে 3.3। নেক্সট হচ্ছে 2.5, তাহলে 2.5। তারপর কত রয়েছে না 1.8, 1.8 রয়েছে এখানে, 1.8। নেক্সট হচ্ছে 1.3, এখানে রয়েছে 1.3। তো ডিসেম্বরে রয়েছে 1.3, 1.3 এখানে। এইগুলোকে কিন্তু আমি ডট ডট আকারে যোগ করব। ওকে, তাহলে এটা হচ্ছে মিনিমাম টেম্পারেচার, কারণ একই সিম্বল ব্যবহার করা চলবে না, তাহলে কিন্তু বোঝার জন্য অসুবিধা হবে। তাহলে তাপমাত্রা কিন্তু কমপ্লিট। তাহলে উষ্ণতা এবং রেনফল আমি দেখিয়ে নিয়েছি। নেক্সট রয়েছে এদিকে যে বিভিন্ন যে ফসলগুলো ছিল, এই ফসলগুলো কিন্তু আমাকে বসিয়ে নিতে হবে। তাই এই দুটো স্কেলে পাশে রাখছি আমি একই সঙ্গে। নেক্সট দেখে নাও, এই সেমিটা এখানে একটু ছাড় দিয়ে এভাবে টেনে নিতে হবে নিচের দিকে, এভাবে নিচের দিকে টেনে নিতে হবে। এটা হচ্ছে 12 সেমি, অর্থাৎ 12টি মাস এবং 1 সেমি করে আমাকে কেটে নিতে হবে। কেটে নিচ্ছি এবং এগুলোকে
ছোটো ছোটো সরলরেখা টেনে নিচ্ছি মাসগুলোর নাম লেখার জন্য। নেক্সট আমাকে এখানে 0 দিতে হবে এবং এখানেও কিন্তু 0 দিতে হবে এবং জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর মাসগুলোর নাম দিতে হবে। নেক্সট আমাকে এই স্কেলটা একটু দেখে নাও। এখানে আমি 20% করে ধরেছি, 1 সেমি রিপ্রেজেন্ট করে 20%। তাহলে এখানে হায়েস্ট ভ্যালু কত আছে? 36 আছে। তাহলে আমাকে এখানে কিন্তু পার্সেন্ট আছে, তাই আমাকে 5 সেমি কিন্তু আমাকে টানতে হবে। কী কারণে? না, 20 5 100, যেহেতু আমি পার্সেন্টেজ দেখাচ্ছি তাহলে কিন্তু আমাকে 100 আমাকে দেখাতেই হবে এবং 1 সেমি করে আমি কেটে নিচ্ছি। অর্থাৎ জিনিসটা বুঝে নাও যে এখানে 20, তাহলে প্রথমে 1 সেমি হচ্ছে 20, 40, 60, 80 এবং 100। যেহেতু পার্সেন্টেজ দেখাচ্ছি তাই আমাকে 100 কিন্তু পর্যন্ত আমাকে স্কেল করতে হবে। একইভাবে এদিকেও কিন্তু 5 সেমি কেটে নিচ্ছি এবং 5 সেমি বরাবর কিন্তু এইভাবে বক্স করে নিতে হবে, ঠিক আছে। নেক্সট এদিকেও কিন্তু আমি 1 সেমি করে কেটে নিচ্ছি 5টা, 1 সেমি, 2 সেমি, 3 সেমি, 4 5, এভাবে ছোটো ছোটো সরলরেখা টেনে নিচ্ছি। এদিকেও লিখে নিচ্ছি 20, 40, 60, 80 এবং 100। বাকি অংশটা রেজার দিয়ে মুছে নিতে হবে। নেক্সট দেখে নাও, তাহলে এই মাসগুলো কিন্তু আমার প্রয়োজন, তাই এটাকে ভাঁজ করে নিচ্ছি আমি। নেক্সট দেখে নাও, তাহলে প্রথমে রয়েছে এপ্রিল থেকে সেপ্টেম্বর। একই সঙ্গে বলে রাখি, তাহলে জানুয়ারি যে মাসটা এখান থেকে কিন্তু শুরু, এখান থেকে এই পর্যন্ত। ফেব্রুয়ারি মাসটা এখান থেকে এই পর্যন্ত। তাহলে প্রথমে রয়েছে এপ্রিল থেকে সেপ্টেম্বর 14% রয়েছে। তাহলে 14% বলতে 0.1 সেমি। তাহলে 0.1 সেমি এদিকে প্রথমে 0.1 সেমি বরাবর বিন্দু বসিয়ে নাও। 0.1 সেমি, 0.17 সেমি, 17 সেমি বরাবর বিন্দু বসিয়ে নাও, ঠিক আছে। এটা হচ্ছে 0.17 সেমি। নেক্সট আমাকে সেট স্কোয়ার বসাতে হবে। সেট স্কোয়ার বসিয়ে প্রথমে এই রেখার সাপেক্ষে সেট স্কোয়ার বসাতে হবে। বসিয়ে বসানোর আগে ছবিটা আরও দ্রুত আমাকে আঁকাতে হবে, তাই আমাকে কী করতে হবে? তাহলে প্রথমে 0.7 সেমি নিয়ে নিয়েছি, তারপরে আমাকে 1.8 সেমি। তাহলে এই বিন্দু থেকে, মানে এটা তো এইখান থেকে এই পর্যন্ত 0.7, তারপর এখান থেকে আমাকে 1.8 সেমি আমাকে বিন্দু বসিয়ে নিতে হবে। তাহলে এটা হচ্ছে 1.8 সেমি। নেক্সট হচ্ছে 1.2, তাহলে এইখান থেকে 1.2 বরাবর বিন্দু বসিয়ে নিতে হবে। নেক্সট 0.65, তাহলে 0.65 এই বিন্দু থেকে 0.65। নেক্সট 0.3, তাহলে 0.3, তাহলে এটা এখান থেকে হবে 0.3, তারপর 0.35, ঠিক আছে। নেক্সট এরপর দেখে নাও, তাহলে আমি কি করেছি না, এই স্কেলগুলোকে একের পর এক করে আমি বসিয়ে নিয়েছি। নেক্সট আমাকে এটার প্রয়োজন এবং এখানে তাহলে সেট স্কোয়ার বসাতে হবে। প্রথমে এই লাইনের সাপেক্ষে সেট স্কোয়ার বসাতে হবে। সেট স্কোয়ার বসিয়ে তাহলে প্রথমে কত ছিল না, এপ্রিল থেকে সেপ্টেম্বর 14, তাহলে 14 বলতে 0.177 আমি এটা কেটে নিয়েছি। তাহলে এপ্রিল থেকে সেপ্টেম্বর, তাহলে এখান থেকে কিন্তু এপ্রিল এখান থেকে এপ্রিল আমি বলেছি যে যার মাস হচ্ছে আগে থেকে শুরু, তাহলে এখান থেকে এপ্রিল, তাহলে এখান থেকে আমাকে এপ্রিল থেকে সেপ্টেম্বর, তাহলে এপ্রিল থেকে সেপ্টেম্বর, তো এটা কিন্তু সেপ্টেম্বর, ঠিক আছে। এইখান থেকে এইখান পর্যন্ত সেপ্টেম্বরের শেষ, এপ্রিলের শুরু এবং সেপ্টেম্বরের শেষ কেটে নিয়েছি আমি। এবং এটাকে কি করতে হবে, স্কেল দিয়ে টেনে নিতে হবে, এই দিকে টেনে নিতে হবে। তাহলে এটা হচ্ছে এপ্রিলের শুরু এবং সেপ্টেম্বরের শেষ। নেক্সট একইভাবে সেট করে বসাতে হবে আবার, বসিয়ে তারপর জুলাই থেকে ডিসেম্বর, তাহলে জুলাই, তাহলে এখান থেকে শুরু, জুলাই থেকে ডিসেম্বরের শেষ, তাহলে জুলাই থেকে ডিসেম্বরের শেষ, তাহলে এই বিন্দু থেকে কিন্তু হবে, ঠিক আছে। এই রেখার সাপেক্ষে কিন্তু হবে, প্রথম রেখার সাপেক্ষে। তাহলে জুলাই থেকে এটা হচ্ছে জুন, জুলাই,
এখান থেকে শুরু, জুলাই থেকে ডিসেম্বর কেটে নিয়েছি। জুলাই থেকে ডিসেম্বর, তাহলে জুলাই কিন্তু এখান থেকে আগে থেকে শুরু, ঠিক আছে, মানে জুলাইয়ের শুরু এবং ডিসেম্বরের শেষ করে নিয়েছি। নেক্সট রয়েছে কত দেখে না, 15ই নভেম্বর। তাহলে 15ই নভেম্বর বলতে কোথায় দেখে না, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। তাহলে নভেম্বর এখান থেকে শুরু হয়েছে, তাহলে 15ই নভেম্বর বলতে 1 মাস সমান কত দিন, 30 দিন। তাহলে এর হাফ, তাহলে 0.5, তাহলে এই যে 0.5 বরাবর আমাকে এখানে কেটে নিতে হবে, ঠিক আছে। তাহলে 0.5 অর্থাৎ 15ই নভেম্বর থেকে 15ই এপ্রিল, আবার এখানে কিন্তু ঘুরে এসেছে, তাই আমাকে এখানে এই স্কেল পর্যন্ত, মানে এই যে স্কেলটা ছিল 15ই নভেম্বর থেকে 15ই এপ্রিল পর্যন্ত কত ছিল, 1.2, তাই 1.2 সেমি বরাবর আমি কিন্তু কেটে নিয়েছি। নেক্সট আমাকে এই দিকেও কিন্তু 1.2 সেমি বরাবর কেটে নিতে হবে, এবং এখানে বরাবর আমাকে এইদিকে কেটে নিতে হবে। কী কারণে না, এখানে 15ই নভেম্বর থেকে, তাহলে 15ই নভেম্বর থেকে 15ই এপ্রিল, তাহলে এখানে হচ্ছে এপ্রিল, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল। এপ্রিলের হাফ হচ্ছে এখানে, যেহেতু এপ্রিলের শুরু হচ্ছে এখান থেকে, তাই এই বরাবর আমাকে স্কেল দিয়ে আমাকে টেনে নিতে হবে। তাই এই রেখাগুলোকে এই রেখার সঙ্গে যোগ করে নিতে হবে। হয়ে গেছে। নেক্সট কী আছে দেখে নাও, এপ্রিল থেকে সেপ্টেম্বর, অর্থাৎ এপ্রিলের শুরু থেকে সেপ্টেম্বর। এটা একটু কারেকশান করে নাও যে সেপ্টেম্বরের শেষ থেকে এটা হচ্ছে এপ্রিল, এপ্রিলের শুরু, ঠিক আছে। তাহলে সেপ্টেম্বরের শেষ, তাহলে এটা হচ্ছে সেপ্টেম্বর, এখান থেকে শুরু এখান থেকে শেষ, তাহলে সেপ্টেম্বরের শেষ থেকে এপ্রিলের শেষ পর্যন্ত, এপ্রিলের শুরু পর্যন্ত, ঠিক আছে। তাহলে এই বরাবর যে স্কেলটা ছিল সেই বরাবর টেনে নিচ্ছি। দেখুন, তাহলে সেপ্টেম্বরের শেষ, তাহলে এখানে হচ্ছে সেপ্টেম্বরের শেষ এবং এপ্রিলের শুরু, তাহলে এপ্রিলের শুরু, তাহলে এই পর্যন্ত। বাকিটা কিন্তু রেজার দিয়ে মুছে নিতে হবে। নেক্সট কী রয়েছে দেখে নাও, তারপরে কত রয়েছে, 15ই অক্টোবর থেকে, অর্থাৎ অক্টোবর যে রয়েছে এটা 15ই অক্টোবর থেকে 15ই মে, তাহলে অক্টোবরের 15 থেকে 15ই অক্টোবর থেকে 15ই মে, তাহলে এপ্রিল, মে, এটা হচ্ছে মে মাস, তাহলে এখান থেকে মে, তাহলে এটা হচ্ছে 15 এখানে হবে। তাহলে 15ই মে পর্যন্ত, ঠিক আছে। এটা হচ্ছে মে মাসের হাফ, এটা হচ্ছে এপ্রিল থেকে শুরু হচ্ছে মে, আর এই দিকে এই পর্যন্ত, ঠিক আছে। নেক্সট কত রয়েছে না, অক্টোবর থেকে মার্চ, তাহলে অক্টোবরের শুরু কিন্তু, তাহলে অক্টোবরের শুরু হয়েছে কোথা থেকে দেখে নাও, না এটা হচ্ছে অক্টোবরের শুরু এখান থেকে, তাহলে এখান থেকে শুরু, অক্টোবর হচ্ছে এখান থেকে শুরু, অক্টোবরের শুরু এবং মার্চ মাসের শুরু, মার্চ মাসের শুরু, তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাস, এটা মার্চ মাসের শুরু, তাহলে এই পর্যন্ত, ঠিক আছে। এটা হচ্ছে মার্চ মাসের শুরু, অর্থাৎ যে কোনো মাস কিন্তু এখান থেকে শুরু হয় এবং এখানে শেষ। তো ছবি কিন্তু আমার আঁকা কমপ্লিট। নেক্সট এগুলোও কিন্তু আলাদা আলাদা কালার করে নিতে হবে, আলাদা আলাদা শস্য রয়েছে, তাই আলাদা আলাদা শস্যের জন্য আলাদা আলাদা কালার করে নিতে হবে, এবং এই কালারগুলো কিন্তু এখানে বসিয়ে নিতে হবে লিজেন্ডারি বক্সে। এবং এখানে লিখে নিয়েছি এই যে রেখা টেনেছি এটা হচ্ছে ম্যাক্সিমাম টেম্পারেচার, এবং ডট ডট আকারে যেটা তুলে নিয়েছি সেটা হচ্ছে মিনিমাম টেম্পারেচার, এবং এগুলো হচ্ছে রেনফল। এগুলো কিন্তু কালার করতে হবে পেন্সিল কালার দিয়ে, ঠিক আছে। আর এদিকে কিন্তু লিখে নিতে হবে যে পার্সেন্টেজ অফ
ক্রস শোন এরিয়া, এটা আছে না গ্রস শোন এরিয়া, এটা কিন্তু এখানে লিখে নিতে হবে। আর স্কেল করে নিচ্ছে হরাইজন্টাল স্কেল অর্থাৎ অনুভূমিক স্কেল 1 সেমি রিপ্রেজেন্ট করে 1 মান্থ, এবং বৃষ্টিপাতের জন্য 1 সেমি রিপ্রেজেন্ট করে 30 মিলিমিটার বৃষ্টিপাত, 30 সেমি বৃষ্টিপাত, যেহেতু মিলিমিটার রয়েছে তাহলে মিলিমিটার হবে এখানে। আর 1 সেমি রিপ্রেজেন্ট করে 10 ডিগ্রি টেম্পারেচার, এবং হিউমিডিটির জন্য কিন্তু 1 সেমি রিপ্রেজেন্ট করে 10% হিউমিডিটি। কী রয়েছে প্রশ্নটা দেখে না, এখানে রেনফল ছিল এবং এটা হবে না, ঠিক আছে। তাহলে এখানে টেম্পারেচার হচ্ছে 1 সেমি রিপ্রেজেন্ট করে 10 ডিগ্রি টেম্পারেচার, এটা কিন্তু লিখে নিয়েছি। আশা করি ছবিটা দেখে তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই, থ্যাংক ইউ। তাহলে এগুলো কিন্তু কালার করে নিতে হবে পেন্সিল কালারে, ঠিক আছে।